আমার একবার একজন হুজুর রবিবারে ছাদ ডালাই খাস করে দোয়া করবেন। আমি বললাম দোয়া করি আল্লাহ যাতে ছাদ ডালাইয়ের দিন ডাকবে যায় নিচের দিকে, মানে এমন। তাহলে নাহলে খাস দোয়া কি এটা পরে ঝাঁতা দেওয়াতে দোয়াটাই নর্মাল দোয়াই তো ছাদ ডালাই হয়। তো যেহেতু ছাপ দিতেন কইছেন আপনি খাস, তো তাহলে আটটু ছাপ দিলাম। দুনিয়া মোটর সাইকেলের লেগে দোয়া। হাই মুসলমান, হাই মুসলমান, ছাদ ডালের দোয়া। হুজুর দোয়া করবেন কষ্ট করে আল্লাহ আল্লাহ করে 12 লাখ টাকা ব্যবস্থা করছি ছেলেটার বিদেশের, আল্লাহ আল্লাহ করে করছে। 3 লাখ টাকা সুদে নিছে, 4 লাখ টাকা কিস্তিতে নিছে আল্লাহ আল্লাহ করে। হায় 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 মুসলমান, কেমনে বললে এত বড় কথা? এত বড় না ফারমানির কথা কেমনে কইলা? আরে সুদখোর কেমনে বললা? আল্লাহ আল্লাহ করে নিছো কেমনে? আর সুদের টাকার উপরে দোয়া চাও কেমনে? কি দোয়া করতো আমনের ফুতের লেগে? আপনি কি দোয়া চাচ্ছেন? কি দোয়া করতো? আমি দোয়া করতাম যে আল্লাহ উনি যে 6 লাখ টাকা সুদ নিছে এটাতে বরকত দেন নাকি? তো কি দোয়া করতো কি? তা নাই তো কি? আর নাই তো দোয়া করতে আল্লাহ সুদখোরকে ধ্বংস করে দেন। তো নাই তো বরকত দেন বলা যাবে? কথা বলেন না কেন? সাবধান মুসলমান, আখিরাত খামখেয়ালি। আবারও বললাম, এজন্য এই জবানের হেফাজত জরুরি, হালাল হারামের পার্থক্য বোঝা জরুরি। এক মুসলমান, আবারও বলি, আখিরাতকে আপনারা মামুলি ভাববেন না, আখিরাতকে খামখেয়ালি মনে করবেন না। আখিরাতে পুরো জিন্দেগির হিসাব দিতে হবে, রাত দিন 24 ঘন্টার হিসাব দিতে হবে।